নমস্কার, আমি কাকন। আমার পরিবারে সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাটির থালার উপরে কিভাবে একটি চিত্রশিল্পকে আমি ফুটিয়ে তুললাম। প্রথমেই বেস কালার হিসাবে আমি থালাটিকে সাদা রং দিয়ে কোট করে নিয়েছি, কারণ সাদা রঙের ওপরে যে কোনো রঙই উজ্জ্বল এবং সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। মাটির এই থালাটির ওপর আমি মহাপ্রভু জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের মেলবন্ধনে একটি চিত্র আঁকার চেষ্টা করেছি, তাই এই রূপটির নামকরণ করেছি কৃষ্ণনাথ। যাই হোক, চলো এবার তোমাদের নিয়ে একটু কথা বলি, যারা আঁকতে ভয় পাও বা আঁকতে সেভাবে পারো না। আসলে আঁকা বিষয়টা ঠিক ততটাও কঠিন নয়। সাধারণত আমরা চিত্রশিল্পীরা মনের ভাব বা কল্পনাকেই চিত্ররূপে খাতায় কলমে প্রকাশ করি। আঁকা বা চিত্রশিল্প এই পুরো বিষয়টার মধ্যে ব্যাপারটাই হলো মনের ভাব বা কল্পনা। তাই তোমরাও আজ থেকে তোমাদের মনের কল্পনাগুলোকে আঁকার মাধ্যমে খাতায় কলমে প্রকাশ করো, সেটা ফুল, লতা পাতা যাই হোক না কেন। হ্যাঁ, প্রথম পুরো বিষয়টা খুব একটা সুন্দর নাও হতে পারে, তবে তাতে ঘাবড়ানোর মতন কিছুই নেই। একবার না হলে আবার চেষ্টা করো, বারবার করো, দেখবে পরিবর্তনটা তোমাদের নিজেদেরই চোখে পড়বে। তবে ইচ্ছে, ধৈর্য এবং চর্চা, এই তিনটে বিষয় কিন্তু এই কাজের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, তোমরা আঁকাটা দেখতে থাকো। এখানে এই পুরো চিত্রটাই আমি তোমাদেরকে প্রত্যেকটা ধাপে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যাই হোক, সকলেই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আসছি খুব তাড়াতাড়ি অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। ও দাঁড়াও, তোমরা কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমাকে জানাতে ভুলো না এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তো এখনকার মতন টাটা।